বিএনপির কেরা উঠিছে, কেরা মানে কি আমরা জিজ্ঞান না। ইলিয়াসের একটা ভিডিও আছে, শাওনের কেরা উঠিছে, আমি দেখি না ভিডিওটা, শুধু থাম্বনেল দেখেছি, তাই কেরা মানে আমি জানি না, কিন্তু কেরা কথাটা খুব পছন্দ হয়েছে। বিএনপির কেরাটা বোঝার জন্য আপনাকে না মেডিকেল সায়েন্স করি, হ্যাঁ ডরায়েন না, সেটা খুব সহজ জিনিস। হাঙ্কারের শরীরে একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, এটার ইংরেজিতে কয় ইমিউনিটি। এই ইমিউনিটি আছে জন্যই আমরা এত দূষিত পরিবেশে দূষিত খাবার খাইয়া নিত্যদিন রোগে ভুগি না। শরীরে ছোট ছোট যোদ্ধা কোষ আছে, শরীরে জীবাণু বা ভাইরাস ঢুকলে তারা জয় বাংলা করে দেয়। শুধু জীবাণু বা ভাইরাস না, আরেকজনের কিডনি, চোখের কর্নিয়া, আরেকজনের কলজিয়া আমার শরীরে যদি ট্রান্সপ্লান্ট করে ঢুকে দেয় না, করে তো তাই না, কিডনি নষ্ট হলে বই লাগিয়ে দেয় না আরেকজনের কিডনি, উনকা তো সেটাও কলে খাইয়া দেয়। ওই যে একজনের কিডনি নষ্ট হলে আরেকজনের কিডনি নিয়ে লেগে দেয় না আরেকজনের শরীরে, এটা একটা ট্রান্সপ্লান্ট আর কি। তো ওই ট্রান্সপ্লান্ট করলে না ওই যোদ্ধা কোষ খাইয়া দেয় কলে, বুঝছাও, ওই যে যেটা ট্রান্সপ্লান্ট করছে, যেটা ঢুকাইছে, সেই জন্য ট্রান্সপ্লান্ট করার পরে মেলা ওষুধ খেতে হয় ওই যোদ্ধা কোষগুলোকে থেমে রাখার জন্য, চেপে রাখার জন্য। তো ওই যোদ্ধা কোষের কেরা হইলে নিজের শরীরের উপরে নিজেই ঝাঁপে পড়ে, তার মানে শরীরের এই চামড়া মনে হয় তার নিজের চামড়া না, এটা অন্যের চামড়া, ব্যাস তাহলে শেষ হয়ে সোয়ারিয়াসিস হবে। এটা ছবি দেখে দেন, দেখিছেন কি বিচ্ছিরি অবস্থা। এটা করলে কোনো শ্বাসের রোগ না, ওই যে কেরা হয়েছে, বুঝছাও, রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে বাতের মতো আর কি। তো এটাও কেরা, হাত হুত বেঁকে বুকে যায়, ব্যথা তো আছেই, ছবি দেখান এডিটর সাহেব। তারপরে টাইপ 1 ডায়াবেটিস, ডায়াবেটিস করে দুই ধরনের, টাইপ 1 আর টাইপ 2। তো টাইপ 1 মানে যেটা জন্ম থেকে হয়, তো ছোটবেলাতে হয়, এটাও কলে ওই কেরা রোগ, বুঝেছেন। এটা ডাক্তারি ভাষায় কয় অটো ইমিউন ডিজিজ। আমি যদি ডাক্তারি বই লিখলামিনি তাহলে এই রোগ রে লিখলামিনি নিজের নিজেই মারে, এত খারাপ কথা কেঁকে করে লেখা যায়, তাই কেরা রোগ লিখলামিনি কেরা। ইনকা কেরা হয়েছে বিএনপি, ওই নিজের দলের ইতিহাস, ঐতিহ্য, অবদান, এমনকি জিয়া খালেদার সিলসিলার বিরুদ্ধে দাঁড়াইছে। কেমনে দাঁড়াইছে আসেন দেখি। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। কি কি? 1 নাম্বার, তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশই পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল ল অধ্যাদেশ দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটেছিল। আমরা এই প্রসঙ্গে পরে আসবো, কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ, নীতি, উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা কইরা দলটারে ধ্বংস করিচ্ছে। 2 নাম্বার, জিয়াই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টিটি দিচ্ছেন। পলিটিক্যাল আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য, একটা দেশের জন্য, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য। আমার জনগণ কোথায়, ভারতীয় জনগণের চাইতে আলাদা, আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা, এইটা 72-এর সংবিধানে ছিল না। এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন। 72-এর সংবিধানে আমরা বাঙালি জাতি, বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি। আমরা কি সবাই বাঙালি? ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় পোস্টার করে দিয়েছিল যে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি না। আমরা সবাই বাঙালি না। বাংলাদেশের স্বীকৃত 50টা নৃগোষ্ঠী আছে, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, বম, ম্রো, হাজং, খাসিয়া আছে না। আমাদের এই ছোট দেশে 47টা ভাষা আছে, কি বিপুল বৈচিত্র্য আছে। সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কয়া? এই যে ইনক্লুশন, সবাই নিয়ে আসা, এটা কে করেছে? জিয়া করেছে, আমাদের বাংলাদেশি জাতি পরিচয় দান কইরা। 3 নাম্বার, বাংলাদেশকে পদানত রাখার ভারতীয় বয়ান মুজিববাদ, যা এই 72-এর সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি। 4টা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিল। আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল। সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম তো সংযোজন করেছিলেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে 8-এর ক অনুচ্ছেদে লিখেছিলেন, সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। 8-এর ক অনুচ্ছেদের আরেক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। 25-এর 2 অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হইবে, এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন। ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা অপসারণ করেছিলেন। একদলীয় বাকশাল ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক এখতিয়ার পুনর্বলবৎ করছিলেন। এই সুপ্রিম কোর্টের মৌলিক এখতিয়ার কি, যা জিয়া আবার বলবৎ করেছিলেন? কি সেটা? খুবই গুরুত্বপূর্ণ, আসেন এরা বুঝে দেখি। এটা বুঝতে হইলে বাকশালের 2টা জিনিস ভালো করে বুঝতে হবে। বাংলাদেশ নামের যে রাষ্ট্র 1971 তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল। বাকশাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল? 2 ভাবে। 1, বাকশাল যে আইনে হয়, সেই 4th সংশোধনী আইন 1975-এর সংবিধানের অনুচ্ছেদ 11 সংশোধন করে বলা হয়েছিল, ইংরেজিতে এটা, ইংরেজি যেতে কইছে তাই ঠিকই কইছে, তাই না?
এটা বাংলা করলে দাঁড়ায়, সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে 11তে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল। এটা বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না। এই কাজটাই করেছিল হাসিনা, বিনা ভোট, নৈশ ভোট, দামি ভোট কইরা। এটাই ইন্ডিয়ান প্ল্যান, যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে, মানুষ থাকবে, কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না, যেটা হাসিনা করেছিল। 2 নাম্বার, সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল 44 অনুচ্ছেদে। বাকশাল সংশোধনীতে সে খোদ 44 অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয়। একই সাথে 102 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার, অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয়। মানে রিট আপনি করতেও পারবেন না, আদালত রিট শুনতেও পারবে না। রিট জিনিসটাই বাতিল করে দিছিল। সোজা কথায় 4th সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল। এটা জিয়া পুনরায় বলবৎ করছিলেন। এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা, রিট গ্রহণ করার ক্ষমতা, রিট শোনার ক্ষমতা। এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে? 5ম সংশোধনীর মাধ্যমে। এই যে যা যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, তাই 5ম সংশোধনী। শুধু তাই না, জিয়ার শাসনের বৈধতা ছিল 5ম সংশোধনী। সেই 5ম সংশোধনী ছিল আওয়ামী লীগ সিপিবির গলার কাটা। তাই এইটার একটা ব্যবস্থা করেছে। কিভাবে? এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে। এটাই ছিল আওয়ামী লীগ সিপিবির প্রজেক্ট। ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট। 5ম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায়। ওইটা মুন সিনেমা হলের মালিকানার রায়ের মধ্যে সামে 5ম সংশোধনী বাতিল করে দেয় হাসিনা। ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ। বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম, ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাসিস্ট শাসন চালু করতে পারতো না। জিয়ার সংবিধান হচ্ছে 5ম সংশোধনীর সংবিধান, সেইটা বিএনপি চায় না, চায় 72-এর সংবিধান। নিজের ইতিহাস, নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি। বিএনপির কেরা উঠিছে, তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে। এইবার বলেন, এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে, জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন? কার জন্য করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে। কার সাথে সে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান, 72-এর সংবিধান রক্ষার জন্য উইঠা পড়া লাগছে? আমাদের বলে আমি বিএনপি বিরোধী। হইতেই পারি বিএনপি বিরোধী, কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে। আমি তো জিয়া বিরোধী না। আসুক বিএনপির নেতারা আমার সাথে বাহাস করতে, এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ কইরা মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে। বিএনপির সাথে আমার শুধু না, আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন, বিএনপি নেতারা শুনে রাখেন, বিএনপি কর্মীরাও শুনে রাখেন। 1 নাম্বার, বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায়, আমরা এটা চাই না। 2 নাম্বার, বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায়, আমরা এটা ছুঁইরা ফেলতে চাই। আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি, কিন্তু কোনোভাবেই 72-এর মুজিববাদী সংবিধান মানব না। 3 নাম্বার, প্রথম আলো ডেইলি স্টারের পিঠ বাঁচাইতে আগে আসা যাবে না। বিএনপি আগে আসছে। প্রথম আলো ডেইলি স্টারের হোগা যারা চাটবে তাদের সাথে কোনো পীড়িত নাই, তাদের সাথে ঐক্য অসম্ভব। 4 নাম্বার, বিএনপিকে ভারত প্রেম ছাড়তে হবে। বিএনপি ভারতের সাথে 2019 সালে সম্পর্ক করতে গেছিল, পাত্তা দেয়নি ভারত। 15 অক্টোবর 2019-এ বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা, দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে। বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে 2018 সালে ভারত সফরেও গিয়েছিলেন। তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সাড়া দেয়নি। এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল, মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুল ছিল। বিএনপির রাজনীতি ভুল ছিল, খালেদা জিয়ার রাজনীতি ভুল ছিল, জিয়ার রাজনীতি ভুল ছিল। এই আস্পর্ধা কোথায় পাইছিল সেই নেতা? আমরা তখনই বিএনপিকে এলাই ভাববো, সহযোদ্ধা ভাববো, যখন এই 4টা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে। এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়াই রাজনীতি, টেম্পো স্ট্যান্ড দখল করা রাজনীতি না। মৌলানা ভাসানী আওয়ামী লীগেরই নেতা ছিল, আওয়ামী লীগ তারে ওন করতে পারে নাই, তাই মৌলানা ভাসানী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে। আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে। আপনারাও জিয়ার রাজনীতি ওন করতে পারতেছেন না। আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে। জিয়ার 19 দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। সর্বতভাবে মানে সব রকম উপায়ে, রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে। এই কারণে জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন। তিনি আমাদের নেতা হয়ে থাকবেন। আমরা জিয়াকে রিপোজিশন করব পলিটিক্সে। বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার চিন্তাকে পুনরাবিষ্কার করব, যা আপনারা পারেন নাই। রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা স্টার সিগারেট খেতাম, কম পয়সা, টাকা পয়সা ছিল না তো তাই। তো এক বিএনপি নেতা আমাদের স্টার সিগারেট খাওয়া দেখে তার ছিল কেরা কইছিল যে ওই বিএনপি করে গল্লিক খায়, গল্লিক মানে গল্লিফ আর কি সিগারেট। আপনারা বিএনপি করেন,
আর নির্বাচনের গল্লিক খান আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব, দেখেন কার পিছে জনতা আসে। আমি শিওর আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরবে। ওরা জিয়ার রাজনীতি কোনটা সেটা ঠিকই চিনতে পারবে। ওরা গল্লিক খাইতে আসে নাই, তারা জিয়ার রাজনীতি করতে আসছে। আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির ন্যারেটিভ বয়ান বদলাইতে না চাইলে আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে, এই কাজটা আমরা ভালো পারি। আর লাইনে আসলে স্বাগতম। ভারতের আগ্রাসন মুক্ত, আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে করব। চয়েস আপনার। ইনকিলাব জিন্দাবাদ।